আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম আওয়ার ভিডিও। এখনকার কম্পিউটার যুগে সবাই কম বেশি কম্পিউটার ইউজ করে এবং সবাই কম্পিউটার বিষয়ে জানতে আগ্রহী। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা এমন কম্পিউটার ট্রিক্স দেখাবো যেগুলো নতুন ইউজারদের অবশ্যই জানা প্রয়োজন। অনেকে জানে, অনেকে নাও জানতে পারে। তো যারা জানো তারা অবশ্যই দেখবা যে তোমরা এই 5টা বিষয় জানো কিনা। আর যারা একদম নতুন কম্পিউটারে তারা তো অবশ্যই এই 5টা বিষয় জানবে এবং তোমাদের কম্পিউটার নলেজকে আরও বেশি আপগ্রেডেড করবে এবং সবসময় নতুন কিছু জানার চেষ্টা করবে। তো আর দেরি না করে এখনই দেখে ফেলি সেই টিপস অ্যান্ড ট্রিক্স। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক আওয়ার কম্পিউটার ডিসপ্লে। তো প্রথমে আমরা জানবো, সবাই প্রথম যখন একজন কম্পিউটার কেনে বা নতুন একজন ইউজার হয় তখন তার মাথায় সবার আগে যে প্রশ্ন রয়েছে সেট পাসওয়ার্ড কীভাবে কম্পিউটারের পাসওয়ার্ড সেট করা যায়। তো সেটা আমরা দেখবো। সেটা দুইভাবে করা যায়, একটা হলো কন্ট্রোল প্যানেল থেকে, ইউজার অ্যাকাউন্ট থেকে করা যায় এখান থেকে, অথবা আরেকটা সহজ হলো এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এরকম সেটিংস ওপেন হবে। এরকম সেটিংস ওপেন হওয়ার পরে অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে এখানে সাইন ইন অপশন থেকে আপনার পিসিতে যতগুলো যা আছে, ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে বা যদি এগুলো থাকে এগুলো দিবেন। আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড না, আমি জাস্ট পাসওয়ার্ড সেট করবো, পিন সেট করতে পারেন। তো এখান থেকে জাস্ট পাসওয়ার্ডে ক্লিক করব, তাহলে এখানে অ্যাডের অপশন আসবে। দেন এখান থেকে অ্যাড, দেন নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড অ্যান্ড পাসওয়ার্ড হিন্ট 1 2 3 দিয়ে জাস্ট এখানে নেক্সট করে দেবেন, তাহলে আপনার পাসওয়ার্ড সেট হয়ে যাবে। নাম্বার 2, সেট মিডিয়া প্লেয়ার। আমরা অনেকেই কী করে এই বিষয়টা জানি না। তো আমরা যখন গান প্লে করি বা কম্পিউটারে কোনো ভিডিও প্লে করি তখন আমাদের বাই ডিফল্ট হবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে প্লে হয়। তো আমরা যদি চাই সমস্ত কিছু জাস্ট একটা প্লেয়ারে প্লে হয়, যেমন আমার সমস্ত কিছু দেখবেন পট প্লেয়ারে আমার এটা প্লে হবে। তো এটা করার জন্য কী করতে হবে, জাস্ট যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে এটার উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যেতে হবে। প্রপার্টিতে যাওয়ার পরে এখান থেকে দেখবেন ওপেন উইথ এখানে চেঞ্জের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যতগুলো মিডিয়া প্লেয়ার ইনস্টল দেওয়া আছে সবগুলো এখানে শো করবে। তো বাই ডিফল্ট হয়ে মুভিস অ্যান্ড টিভিটা থাকে। তো আমি যদি এইটা সেট করে দিয়ে যদি ওকে করি, দেখো কী হয়। যদি আমি অ্যাপ্লাই দিই, দেন ওকে করি, সমস্ত কিছু গান তো এখন এই যে মুভিস অ্যান্ড টিভিতে প্লে হবে। আর যদি আমি অন্য কোনো ওয়ার্ড প্লেয়ার বা গেম প্লেয়ার আমার যে ইনস্টল কিছু সফটওয়্যার যদি সমস্ত ভিডিও প্লে করতে চাই, তাহলে জাস্ট এখান থেকে 32 বিট অ্যান্ড ওকে, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তাহলে এখন সমস্ত তোমার উইন্ডোজের 1 টেরাবাইটের সমস্ত ভিডিও এখন পট প্লেয়ারে প্লে হবে। নাম্বার 3, আইটেম চেক বক্স। তো এটা খুবই সুন্দর একটা ট্রিক্স, যারা জানো না তাদের জন্য। তো আমাদের যখন আমরা ফাইল সিলেক্ট করি তখন আমাদের কী করতে হয়, মাল্টিপল ফাইল সিলেক্ট করার জন্য আমাদেরকে শিফট চেপে এভাবে সিলেক্ট করতে হয়। এভাবে সিলেক্ট করতে হয়, তাই না? তো আমরা যদি একটা অপশন এনেবল করি তাহলে আমাদের বারবার শিফট চেপে সিলেক্ট করা লাগবে না। আমাদের জাস্ট কিবোর্ড আমরা মাউস থেকে করতে পারবো। যেমন এখান থেকে ভিউসে যাওয়ার পরে এখান থেকে আইটেম চেক বক্সে যদি আমরা টিক মার্ক দেওয়া থাকবে না, ফার্স্টে আইটেম চেক বক্সে টিক মার্ক দেওয়া থাকবে না। তো আমরা যদি আইটেম চেক বক্সে টিক মার্ক দিয়ে দিই তাহলে দেখবে এখানে একটা করে এই যে ঘর আসতেছে। তো এখানে যতগুলো টিক দিয়ে দিবা ততগুলো সিলেক্টেড হয়ে যাবে অটোমেটিকলি। এখানে তোমার কিবোর্ড থেকে শিফট চেপে বারবার এইগুলো সিলেক্ট করা লাগবে না। নাম্বার 4, চেঞ্জ ফোল্ডার আইকন। তো আমরা চাই আমাদের কাস্টম ফোল্ডার ইউজ করতে, তো আমরা আমি অনেকগুলো চেঞ্জ করছি। এটা যেমন আপনিও যদি চান এরকম কাস্টম ফোল্ডার আইকন চেঞ্জ করতে, জাস্ট ইটস ভেরি সিম্পল। যে ফোল্ডারে কাস্টম ফোল্ডার চেঞ্জ করবেন সেটার উপরে এভাবে সিলেক্ট করা অবস্থায় রাইট বাটন ক্লিক করতে হবে। দেন প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে কাস্টমাইজের পরে চেঞ্জ আইকন যখন ক্লিক করবেন তখন ওপেন হবে। এখান থেকে আপনি এদের বাই ডিফল্ট যেগুলো আছে এই আইকনগুলো ইউজ করতে পারেন, অথবা আপনার অনলাইন থেকে ডাউনলোডকৃত কোনো আইকন আপনি চাইলে এখানে ইজিলি ইউজ করতে পারেন আপনার ফোল্ডার আইকন হিসেবে। যদি আমি একটু দেখাই, মনে করেন আমি এটা দিলাম বা এটা দিলাম, তারপরে ওকে, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এই যে আমার খুব সুন্দরভাবে আমাদের ফোল্ডার যে আইকন এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এটা খুব সহজে আমরা এখন চিনতে পারবো। আপনারা এখন চাইলে এরকম কাস্টম আইকন দিতে পারেন, অথবা আপনার ডিফল্ট আইকন পিসি যেগুলো সেগুলো দিতে পারেন, অথবা ডাউনলোড করে দিতে পারেন। নাম্বার 5 হলো স্টার্ট আপ হলো যে আপনার পিসি যখন অন হওয়ার সাথে সাথে কোন অ্যাপসগুলো আপনার ওপেন হচ্ছে বা আপনি যে পারমিশনগুলো দিচ্ছেন ওইটা হলো স্টার্ট আপ। তো এটা আপনি যদি অনেক সফটওয়্যার বা অ্যাপস আপনি অফ করে রাখতে পারেন তাহলে আপনার পিসি অন হওয়ার সাথে সাথে কাজ করতে পারেন।
যদি ওগুলো অফ না করে রাখেন তাহলে আপনার এগুলো কাজ করতে অনেক সময় লাগবে, মানে পিসি অন করার পরে অনেক সময় লাগবে। তো এগুলো অফ করার জন্য আপনি যেটা করবেন, সেটিংসে যাবেন, এখান থেকে এখানে টাইপ করবেন অ্যাপস আর অ্যাড অ্যাপ আর রিমুভ। এখানে যখন যাবেন, এখানে যাওয়ার পরে দেখবেন স্টার্টআপ নামে একটা অপশন আছে। এখান থেকে দেখেন আপনার যখনই পিসি অন হয়, অন হওয়ার সাথে সাথে এই 11টা প্রোগ্রাম, আমার পিসি অন হওয়ার সাথে সাথে এই 11টা প্রোগ্রাম অন হয়ে যায়। তো আপনি চাইলে যেমন ইউটরেন্ট, ইউর ফোন, স্কাইপ, এগুলো আপনি মানে অফ করে রাখতে পারেন। যখন আপনি এগুলো অন করবেন তখনই অন হবে। এটা আরেকভাবে অন অফ করা যায়। এখান থেকে টাস্ক ম্যানেজার থেকে করতে পারবেন। টাস্ক ম্যানেজার ওপেন হবে, এখান থেকে স্টার্টআপে যাবেন, দেন এগুলো জাস্ট ডিসেবল করে দেবেন, যেগুলো আপনার প্রয়োজন নয়, আপনার পিসিকে শুধু স্লো করবে এগুলো, ঠিক আছে। সো আপনি চাইলে অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে ডিসেবল করে রাখতে পারেন। ওকে, তো আমি সবগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি। এখন আমার 5টা দেখানো হয়েছে, আরেকটা দেখা দিচ্ছি। এখান থেকে আরেকটা জিনিস আছে অ্যাপস অ্যান্ড ফিচার্স। এখান থেকে আপনি চাইলে এগুলো রিমুভ করে দিতে পারবেন। জাস্ট এখান থেকে সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করবেন, এখান থেকে ইনস্টল করতে পারবেন। অথবা আরেকভাবে ইনস্টল করা যায়, এখান থেকে কন্ট্রোল প্যানেল যে আনইনস্টল প্রোগ্রাম, এখান থেকে এগুলো আনইনস্টল করতে পারবেন। আর এখান থেকে আসলে একটা আছে ডিফল্ট অ্যাপ, এখান থেকে আপনি ডিফল্ট অ্যাপগুলো সিলেক্ট করে দিতে পারবেন। যেমন ফটো ভিউয়ারের জন্য ডিফল্ট অ্যাপ, ভিডিও প্লেয়ারের জন্য, তারপরে ডিফল্ট ব্রাউজার, এগুলো আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। তো আই হোপ দ্যাট আপনাদেরকে 5টা বিষয় ভালো লাগছে। যারা 5টা বিষয় জানতো তারা কমেন্টে বলবা যে হ্যাঁ আমি জানতাম, আর যারা জানতা না, যে কয়টা শিখছো ওই কয়টা কমেন্টে জানাবা যে আমি এই কয়টা জানছি। আর যদি এরকম কম্পিউটার এমন অনেক হাজারো এরকম জিনিস যেগুলো জানা প্রয়োজন, তো তোমাদের যদি মনে হয় এগুলো জানা প্রয়োজন তাহলে আমাকে কমেন্ট করতে পারো। আমি নেক্সট একটা ভিডিও টিউটোরিয়ালে আমি অনেকগুলো এরকম কম্পিউটার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো সবার জানা প্রয়োজন, এই নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো। তাই হোপ দ্যাট ভিডিওটি অনেক এনজয় করছো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং হ্যাঁ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো সেমন সবাই ভালো থাকবা, স্টিল দেন টেক কেয়ার, বাই বাই।